রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। ভবনটিতে অনেকেই আটকা পড়েছেন। সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কিভাবে এই আগুন লাগলো এবং হতাহত আছে কিনা আর বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। এখনকার অবস্থা যদি বলি তাহলে এর ৩০ মিনিট আগে কিন্তু এই বেইলি রোডের 10তলা একটি ভবন, নাম হচ্ছে ক্যাপিটাল সিরাজ। আমার পেছনের যে ভবনটি, সেই ভবনটিতে আসলে হঠাৎ করে নিচতলা থেকে আসলে আগুনের সূত্রপাত। তবে নিচতলায় একটি রেস্টুরেন্ট রয়েছে। ফায়ার সার্ভিস কিন্তু এমনটা আমাদের দাবি করেছেন। আপনাকে একটা বিষয়টা জানাতে চাই যে আগুন লাগার খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসের প্রথমে একটি ইউনিট আসে এবং ইউনিট আসার পর কিন্তু আগুনের মাত্রা বাড়তে থাকলে আরো কিন্তু এক এক করে মোট এখন 9টি ইউনিট কাজ করছে। বেইলি রোডের এই সিরাজ ক্যাপিটাল টাওয়ারে কিন্তু আসলে এখন পর্যন্ত বেশ কয়েকজন আটকা রয়েছেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে কিন্তু উৎসুক জনতার অনেক ভিড় রয়েছে। উৎসুক জনতার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করতে সমস্যা হচ্ছে, এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত 9টি ইউনিট কাজ করছে, তবে হতাহতের কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে ভবনে আটকা পড়া কয়েকজন আমাদের যেটা জানিয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে, মানে এখন পর্যন্ত 8 থেকে 9 জনকে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস যে ক্রেন রয়েছে সেই ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে। বাকি এখনো বেশ কয়েকজন আটকা রয়েছে এই ভবনটির ভেতরে, তাদের উদ্ধার আসলে তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের সাথে সহায়তা করছে পুলিশ, সেনাবাহিনী, যে কোনো ধরনের যে ফায়ার সার্ভিস যে শান্তিপূর্ণ এবং ফায়ার সার্ভিস যেন সুন্দরভাবে কাজ করতে পারে, সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে, এজন্য কিন্তু উৎসুক জনতাকে সরিয়ে কাজটি আরো সহজ করার চেষ্টা করছে। আপনাকে যদি একটু বলি তাহলে আসলে আগুন কিভাবে লেগেছে সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে, পুলিশ এবং সেনাবাহিনী তাদের সহায়তা করছে। এখানে যারা এই টাওয়ারে যাদের রেস্টুরেন্ট রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন সেফটি বিষয়টি আসলে তারা মেনেছিলেন, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আসলে বক্তব্য জানা যাচ্ছে না। একটু যদি দেখায় যে ফায়ার সার্ভিসের যে তৎপরতা এখন কিন্তু পুরো দমে চলছে। এখন পর্যন্ত আসলে আগুনের যে পরিমাণ সেটা আসলে বাইরের থেকে দেখা যাচ্ছে না। একটু যদি দেখায় তাহলে